বিয়ে করবি না? তুই যদি আমাকে বিয়ে না করিস, আমি এলাকার মানুষ সবাইকে ডেকে বলবো তুই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিস। আশা, এই মাস্টারের ঘরে মাস্টার। কি ব্যাপার, তুমি এভাবে বসে আছো কেন? কি করব? যাও বই খাতা নিয়ে আসো। স্যার, আমার না আজকে পড়তে ভালো লাগছে না। পড়তে ভালো লাগছে না, এটা কোন ধরনের কথা? আর তোমার বাসার লোকজন কই? তোমার বাবা মা কোথায়? স্যার, আমার আব্বু আম্মু বাহিরে গেছে, আজকে বাসায় কেউ নেই, আপনি আর আমি ছাড়া। কেউ নাই মানে? আচ্ছা, তাহলে তুমি থাকো, আমি কিছুক্ষণ পরে আসতেছি। আমার আরেকটা টিউশন আছে, ওইটা শেষ করে আমি আসছি। আরে কই যান আপনি? এই, আপনি কি বুঝেন না যে আমি কি চাই? এতদিন ধরে যে আপনি আমার টিউশনি করাইতেছেন, আপনার তো বোঝা উচিত যে আমি আপনাকে ভালোবাসি, আমি আপনার সাথে সংসার করতে চাই। আপনি বুঝেন না কেন? আপনাকে আর কি করলে আপনি বুঝবেন আমাকে বলেন, আমি সেটাই করব। বেয়াদব, তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, আমি তোমার কি হই তুমি জানো না? আমি তোমার টিচার হই, তুমি এইসব কথা কিভাবে বলো আমাকে? আমি এত কিছু বুঝি না, আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে পছন্দ করি, আপনি বুঝেন না কেন? আরে আমি কি বুঝবো? আমি আপনার টিচার, আপনি আমার স্টুডেন্ট। আপনার কি মাথা নষ্ট হয়ে গেছে? আপনি আমার ছোট বোনের মতো, আমি আপনার বড় ভাইয়ের মতো। আপনি এইসব আমাকে কি যা তা বলটা বলে যাচ্ছেন? এই, আপনি কি বললেন? আপনি আমার ভাইয়ের মতন? আমি তো কখনো আপনাকে আমার ভাইয়ের চোখে দেখি নাই। আপনি যে আমার এতদিন ধরে টিউশনি করাইতেছেন, এই আপনি কি আমার চোখের ভাষা বুঝেন না? আমার মনের কথা বুঝেন না? আর আমি যে আপনাকে ভালোবাসি, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনি বুঝার চেষ্টা করেন না কেন? আমি বুঝতে চাই না, কারণ আমি কখনো তোমাকে ওই চোখে দেখিনি। আমি একজন টিচার, তুমি আমার ছাত্রী। আমি শুধু তোমাকে আমার ছাত্রীর চোখে দেখেছি, তোমাকে আমি আমার ছোট বোনের মতোই দেখেছি। আপনি দেখেন কি না আমি জানি না, আমি কিছু বোঝার চেষ্টা করি না। আমি যে আপনাকে ভালোবাসি, আমি এটাই চাই, আমি আপনাকে বিয়ে করতে চাই। আরে আশা, এসব কি করতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তুমি জানো না আমি তোমার কি হই? তুমি আমার স্টুডেন্ট, আমি তোমার টিচার। তুমি আমার স্টুডেন্ট হয়ে আমার সাথে এইসব কথা কিভাবে বলো? আজকে খালি ভাষা বলে তুমি উল্টাপাল্টা কথা বলে যাচ্ছ। দেখো, আমি কিন্তু তোমার আব্বু আম্মুর কাছে তোমার নামে নালিশ করব যে তুমি পড়াশোনা বাদ দিয়ে আমাকে উল্টাপাল্টা কুপ্রস্তাব দিতেছো। আজকে বাসা ফাঁকা পেয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলতেছো। হ্যাঁ, বাসা ফাঁকা পেয়ে আমি আপনাকে উল্টাপাল্টা কথা বলতেছি, কিন্তু কেন? আমি যে আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি এটা বুঝেন না? আর আপনি কি বললেন, আমার আব্বু আম্মু বাসায় আসলে আপনি সবকিছু বলে দিবেন? আরে আপনি কি বলবেন, আমার আব্বু আম্মু বাসায় আসলে আমি সবকিছু বলে দিব? যে আপনি আমাকে খালি বাসায় পেয়ে খারাপভাবে টাচ করেছেন, খারাপ নজরে তাকিয়েছেন, আর আমি যদি আমার আব্বু আম্মুকে এসব কথা বলে দেই, আমার আব্বু আম্মু আমার কথা বিশ্বাস করবে, আপনার কথা মোটেও বিশ্বাস করবে না। এখন আপনি কি আমার কথায় রাজি হবেন নাকি হবেন না বলেন? আর আপনি যদি আমার কথায় রাজি না হন, আমি এখন চিৎকার করে এই এলাকার মানুষকে ডেকে বলবো যে আপনি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছেন। আর এইসব কথা যদি আমি এলাকা মানুষকে বলে দেই, আপনার কি উপায় হবে আপনি কি একবার ভেবে দেখেছেন? আর এলাকা মানুষ এসে তো আপনাকে গণধুলাই দিবে। আরে আপনি আমাকে গণপিটানো খাওয়ার ভয় দেখাচ্ছেন? আমি এসব পরোয়া করি না। আমি কে এটা আপনি ভালো করেই জানেন। আমি একজন শিক্ষক, আর একজন আদর্শ শিক্ষকের পরিচয় হচ্ছে সমাজের মাঝে আলো ছড়িয়ে দেওয়া, সমাজের আলোকে নষ্ট করে দেওয়া না। আমি একজন আদর্শ শিক্ষাগত ফ্যামিলি থেকে বিলং করা সন্তান। আমার বাবা ছিল একজন প্রাইমারি স্কুলের টিচার, আর সে আমাকে অবশ্যই আদর্শ একটা শিক্ষা দিয়েছে। এসব উল্টাপাল্টা নষ্টামি শিক্ষা দেয়নি যে আপনি আমাকে প্রস্তাব দিবেন আর আমি আপনার প্রস্তাবে রাজি হয়ে যাব, আপনার সাথে উল্টাপাল্টা অনৈতিক সম্পর্ক তৈরি করব, আপনাকে বিয়ে করব, আপনার হুমকিতে আমি ভয় পাবো। আরে এসব হুমকি টুমকি দিয়ে আমাকে লাভ নাই। আমি এসব হুমকি টুমকির পরোয়া করি না, ঠিক আছে? আর আমার বাবার আদর্শ থেকে আমি কখনো নড়ব না, কারণ আমার বাবা এইসব শিক্ষা আমাকে দেয়নি। তিনি একজন আদর্শ বাবা। আর আমি আপনার এখানে আপনাকে ঠেকাই পরে পড়াতে আসিনি, ঠিক আছে? আপনার বাবা আমার বাবার খুব ভালো বন্ধু, সেই সুবাদে আমি আপনাকে পড়াতে আসছি। আর এটার সুযোগ নিয়ে আপনি আপনার বাবার কাছে আর সমাজের কাছে আমাকে বেইজ্জতি করতে চাচ্ছেন? করেন, এটা করে যদি আপনি খুশি থাকেন করেন, সমস্যা নাই তো। উপরে আল্লাহ একজন আছে না, তিনি সব দেখতেছে। আর আল্লাহ তাআলা তার সৎ বান্দাদের ক্ষতি কখনো দেখতে পারে না। আমি যদি আল্লাহ তাআলার আসলে একজন সৎ বান্দা হয়ে থাকি, অবশ্যই যে কোনো ভাবেই হোক আল্লাহ তাআলা আমাকে রক্ষা করবেই। এই
এই রাখেন তো আপনার নীতি কথা। আপনার এসব নীতি কথা শোনার আমার কোনো টাইম নাই। আমার কথা হচ্ছে আমি আপনাকে ভালোবাসি, আপনাকে বিয়ে করতে চাই। এখন আপনি আমাকে বিয়ে করবেন কিনা সেটা বলেন। আর আপনি যদি এখন আমাকে বিয়ে না করেন, আমি যে আপনাকে কি করব বলেন। বিয়ে করবেন কিনা সেটা বলেন। আমি বলেন। তোমাকে আগেও বলছি, এখনো বলতেছে আমি বিয়ে করব না। কি তুই আমাকে বিয়ে করবি না? না। তুই যদি আমাকে বিয়ে না করিস, আমি এলাকার মানুষ সবাইকে ডেকে বলবো তুই আমার ইজ্জত নেওয়ার চেষ্টা করেছিস। তখন তুই কি করবি? তখন তো তোর বিয়ে করা লাগবে। এখন বল তুই আমাকে বিয়ে করবি কিনা? আশা, বাবা, বাবা তুমি আসো। বাবা দেখো, তুমি যদি এখন না আসতে আমার যে কি হতো। বাবা তুমি আর এই কি টিচার নিয়ে আসছো আমার পড়াশোনা করার জন্য? বাবা দেখো, তোমরা বাসায় নাই, তোমরা বাসায় না থাকাকালীন জোর করে সর্বনাশ করতে চেয়েছিল। বাবা তুমি এসে ভালো হয়েছে, না হলে যে আমার কি হতো। বাবা, আশা, বাবা তুমি আসছো। বাবা তুমি যদি এখন না আসতে আমার সাথে যে কি অন্যায়টা হয়ে যাইতো একমাত্র ওই উপরওয়ালাই জানে। এই, 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 মাস্টারের ঘরে মাস্টার, তোর এত বড় সাহস! এই, তোর এত বড় সাহস! তুই খালি বাড়িতে আমার মেয়েকে একা পেয়ে বল কি করতে চেয়েছিলি? কি করতে চেয়েছিলি? তুই কি চিনিস না আমাকে? এই, তোর বাপ আমাকে ভালো করে চিনে। এই 10 গ্রামে আমাকে চিনে। আমি কে? তুই আমার মেয়ের সাথে খারাপ আচরণ করেছিস। তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের চোখে পানি ফেলেছিস। এই তুই জানিস আমার মেয়েকে আমি ফুলের টোকা পর্যন্ত দেই না, সেই মেয়েকে তুই কাঁদিয়েছিস। তোকে যে আমি কি এখন কি করব তুই জীবনে কল্পনা করতে পারিসনি। তুই জানিস আমার মেয়েকে আমি কত যত্ন করে বড় করেছি। আরে আমার মেয়ে তোর মতো মাস্টারের কাছে পড়ে, এটা তোর 7 কপালের ভাগ্য। তুই জানিস আমার মেয়েকে আমি চাইলে ঢাকা থেকে সব থেকে বড় মাস্টার এনে পড়াইতে পারি, কিন্তু আমি পড়াই না কেন জানোস? আমি চেয়েছিলাম এই গ্রামের কোনো একটা ছেলে কর্মসংস্থা হোক, আমার মেয়েকে পড়িয়ে যাতে তার সংসার চলে। সেই কারণে আমি তোর মতো মাস্টার রে আমার মেয়ের দায়িত্ব দিয়েছি, লেখাপড়া শিখার দায়িত্ব দিয়েছি। আর তুই, তোর কত বড় সাহস! তুই আমার মেয়ের দিকে কোন নজরে তাকিয়েছিস, আমার মেয়ের সাথে জোর জবরদস্ত করেছিস। এই আজকে যদি আমার মেয়ের কোনো ক্ষতি হতো, এই ক্ষতিপূরণ তোর 14 গোষ্ঠী দিতে পারতো। আর শোন, এই গ্রামে, শুধু এই গ্রামে না 14 গ্রামে আমার বাপ দাদা 14 গোষ্ঠীর নাম রয়েছে। সেই নামের উপরে তুই আজকে কলঙ্ক দিতে চেয়েছিলি। তোরে শোন, তোর এখনো তোর গায়ে হাত তুলিনি আমি, কারণ তোর বাবা একজন ভালো মানুষ, তোর বাবা একজন স্কুল মাস্টার, আমার বন্ধু মানুষ। শুধু এই কারণে তোকে আমি নাহলে লাইট তোর যে এই বাড়ি থেকে বের করে দিতাম। এই তুই নাকাকান্না করছিস, তোর নাকাকান্না দেখে তোর কি মনে হয় আমি তোকে ক্ষমা করে দেবো? বাবা ওকে মাফ করা যাবে না, ওরে এখনই মেরে পুলিশের হাতে তুলে দাও। ঠিক বলেছিস, এখন ওকে আমি মেরে পুলিশের হাতে ধরিয়ে দিব। বাবা তুমি আমাকে মারলে কেন? মেরেছি, বেশ করেছি। তোকে না আমার মেয়ে বলে পরিচয় দিতেই ঘৃণা লাগছে। ছি ছি, তোর জঘন্য, তুই এত জঘন্য আমার জানা ছিল না। আমি আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। এই মাস্টারে বলা, আমি ওকে ভালো করে চিনি, ওর বাবাকে চিনি, ওর দাদাকে চিনি। ও তো খারাপ ছেলে না। তুই জোর করে, এই শোন, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। বাবা আমি কিছু করিনি। চুপ! আবার কথা বলে কিছু করিসনি? আমি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি আড়ালে। তোর কি বিশ্বাস হচ্ছে না? শোন, তোকে আমার মনে চাচ্ছে তোকে টুকরো টুকরো করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দিই। এই শোন, তোকে জন্ম দেওয়ায় আমার ভুল হয়েছে। তোর কাছে আমি এটা আশা করিনি। আজকে আমি নিজ চোখে দেখেছিলাম, যদি আজকে এই দৃশ্য গ্রামের কোনো মানুষ দেখতো তাহলে আমাদের মান সম্মান কোথায় যেত? একবার চিন্তা করিসনি? আমার কথা চিন্তা করিসনি? এই পরিবারের কথা চিন্তা করিসনি? শোন, তোকে না আমি অনেক আগেই শাসন করা দরকার ছিল, তোকে শাসন করিনি বলেই তুই আজকে এত বড় বেয়াদবি করেছিস। এই শোন, এই মাস্টারের বাপ দাদা
সকলকে আমি চিনি, সবাই ভালো মানুষ। আজকে তুই এই ছেলেটাকে তুই জোর করে বিয়ে করতে চেয়েছিলি। আরে জোর করে কি সব কিছু হয়? জোর করে কি ভালোবাসা পাওয়া যায়? জোর করে যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। তোকে আমি সাবধান করে দিচ্ছি। আর শোন বাবা, আমি তোমার সাথে যা করেছি ভুল করেছি। আমি আড়াল থেকে সব দেখেছি। ভুল আমার মেয়ের ছিল, দোষ আমার মেয়ের ছিল। তোমার সাথে একটু নাটক করলাম, না হলে আমার মেয়েকে আমি শিক্ষা দিতে পারতাম না। দেখো, তোমার বাবা আমার বন্ধু, ছোটবেলার বন্ধু। আমি তোমার বাবাকে চিনি। তোমার বাবা একজন ভালো মানুষ, আমি জানি তুমি একজন ভালো মানুষ। সেই কারণেই আমার মেয়েকে পড়াশোনার দায়িত্ব তোমাকে দিয়েছি, যাতে করে আমার মেয়েটা মানুষের মতো মানুষ হতে পারে। কিন্তু আমি ভাবি নেই আমার মেয়েটা এত খারাপ হবে, এত খারাপ আচরণ হবে। যাই হোক, আমি তোমার সাথে যা করেছি, আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ছি ছি চাচা, এটা আপনি কি বলতেছেন? আপনি আমার বাবার মতো, আমি আপনার ছেলের বয়সী। সন্তানের কাছে কি কোনো বাবা ক্ষমা চায়? আমি জানতাম এই 10 গ্রামে তোমার মতো ভালো ছেলে নাই। দেখেছিস তুই কত বড় অন্যায় করেছিস, তারপরে এই ছেলেটা কিছু মনে করেনি, ক্ষমার দৃষ্টিতে দেখেছে। ঠিক আছে বাবা, তুমি বাসায় যাও, বিষয়টা আমি দেখছি। আর এই বিষয়টা কারোর সাথে আলাপ করো না। জি, আমার চাচা। বাড়ির মান সম্মান, ও যাই হোক আমার মেয়ে তো ছোট মানুষ, বুঝে নেয়। ঠিক আছে বাবা, জি, চাচা। যাও, আমি তোমার বাবার সাথে কথা বলবো। শোন, আজকে ওর জায়গায় যদি অন্য কি হতো, তাহলে আজকে কি হতো জানিস? পুরা গ্রামে আমার মান সম্মান সব চলে যেত, শুধু তোর কারণে। দেখ শোন, রাস্তাঘাটে এই ঘটনা ঘটবে না বলে আমি তোকে আমার বন্ধুর ছেলেকে দায়িত্ব দিয়েছি। কেন দিয়েছি? আমি জানি ছেলেটা ভালো, নিজের মনে করে তোকে পড়াশোনা করবে। আর দেখ, জোর করে সব কিছু হয় না। আর আমি তো আছি, আমি কি মরে গেছি? ওর চেয়ে ভালো ছেলে দেখে আমি তোকে বিয়ে দিব। আর শোন, আজকে যদি কোনো কারণে এই ঘটনা যদি মানুষ জানাজানি হতো, 1 কান 2 কান 10 কান 100 কান যদি জানাজানি হতো, আজকে তোকে কোথাও ভালো জায়গায় বিয়ে দিতে পারতাম। এই বাপের কথা চিন্তা করলি না, এই বাড়ির কথা চিন্তা করলি না। যাই হোক, যা করেছিস আর যেন এমন না হয়। বাবা, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাকে এবারের মতন মাফ করে দাও। এমন কাজ আর কখনো হবে না। ঠিক আছে, এবার মতো মাফ করে দিলাম, আর যেন কখনো না হয়। যা উপরে যা। আল্লাহ, আপনি সম্মানদাতা, আপনি আমার সম্মান রক্ষা করেছেন। আমিন।